দেখছেন ডিজিটাল খবরিলাল। আপনাদের সাথে রয়েছি আমি পায়েল। আজ আপনাদের সাথে ভাগ করে নেব একটি ভিন্ন স্বাদের খবর। আচ্ছা ধরুন তো আপনি একটি রেস্তোরাঁতে খাবার খেতে গেছেন, আপনার বন্ধু বান্ধবের সাথে হোক কিংবা পরিবারের সাথে খাবার খেতে গেছেন। সেখানে দেখছেন যে কিচেন রুম থেকে যিনি বেরিয়ে এলেন, আপনাদেরকে যিনি খাবার পরিবেশন করে দিচ্ছেন, তিনি আসলে মানুষ নয়। হাত পা রয়েছে, কথা বলছেন, চোখ রয়েছে, কিন্তু তিনি মানুষ নয়। তিনি আসলে কে? তিনি একটি রোবট। হ্যাঁ, এরকমই ঘটনা কিন্তু ঘটছে এবার কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের সেই ফেমাস রেস্তোরাঁ যার নাম মাদার্স হাট, সেখানে এখন একজন রোবট খাবার পরিবেশন করছে। সেটাই এখন কিন্তু মূল আকর্ষণ ভোজন রসিকদের ক্ষেত্রে। বলতে গেলে কৃষ্ণনগরে মাদার্স হাটের হাত ধরে এবার অনন্যাতে মজেছে খাদ্যরসিকরা। কে অনন্যা? সেই রোবটের নাম অনন্যা, যে চলাফেরা করছে এবং সুন্দর করে খাবার পরিবেশন করে দিচ্ছে যারা সেখানে খেতে আসছেন। সেই চিত্রই এখন দেখা যাচ্ছে কৃষ্ণনগরের পেট্রোল পাম্পের অপোজিটে। এই যে রেস্তোরাঁ, সেখানে দেখা যাচ্ছে অনন্যা নামের এই রোবট, যে কিচেন থেকে বেরিয়ে আসছে খাওয়ার প্লেট সাথে নিয়ে এবং যারা খেতে বসেছেন তাদেরকে সুন্দর করে পরিবেশন করে দিচ্ছে। এই অনন্যা আবার ভিড় দেখলে থমকে যাচ্ছে, তখন বলছে, আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, আমাকে একটু জায়গা করে দিন। সেরকমই কিন্তু সবাই সরে যাচ্ছে আর মাঝখান দিয়ে সেই রোবট বেরিয়ে যাচ্ছে এবং যারা খেতে বসেছে তাদের কাছে খাওয়ার প্লেট নিয়ে যাচ্ছে। অদ্ভুত না? এমন অনেক খবর আমরা এর আগে পেয়েছি, তবে কৃষ্ণনগরে এবার কিন্তু ভোজন রসিকদের, যেমনটা বললাম, আকর্ষণ এখন অনন্যা। তা কিভাবে এই রোবটের নাম হলো অনন্যা? রেস্তোরাঁর মালিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2013 সালে এই মাদার্স হাট নামক এই রেস্তোরাঁ খোলে 3 জন মহিলা, তার মধ্যেই একজনের নাম ছিল অনন্যা। পরবর্তীকালে সেই দুজন সরে গেলেও অনন্যা এখন সেই রেস্তোরাঁর মালিক এবং তাকে সম্মান জানানোর জন্যই এই রোবটের নাম অনন্যা রাখা হয়েছে। তাই একটু দেখি যে কিভাবে এই রোবট খাবার পরিবেশন করছে এবং কথা বলছে যারা সেখানে উপস্থিত হচ্ছেন। Enjoy your meal. I'm leaving to complete a new task. আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। আমাদের এখন খাবারটা নিয়ে যেতে হয় না, ও আমাদের মানে আমাদের সুবিধার্থে ও ইচ্ছে মতো সব জায়গায় নিয়ে যাচ্ছে। কিভাবে, মানে কতজনের খাবার একসঙ্গে যাচ্ছে এই রোবটগুলো? তা 10 জন 20 জনের খাবার একবারে চলে যাবে। যে রোবটগুলোতে কখনো থাকি হয়, মানে আপনারা যখন দিতে যান বা রোবট, নাকি রোবট ঠিক দাঁড়িয়ে? না, ও দাঁড়িয়ে যায়। সত্যি কথা বলতে কৃষ্ণনগরে মানে এরকম কোনো রেস্টুরেন্ট নেই যেখানে রোবট এসেছে। আমার দেখা প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট সার্ভ করছে এবং আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে, মানে খুবই নতুনত্ব লেগেছে। আর মানে এই কথা বলছে, এই যে মানে সামনে চলে আসলে বলছে সরে যান, যে খাবার নিয়ে যাচ্ছি। It's amazing, it's very nice, it's helping a lot of the service, because in my country we don't really use it, we don't really have it that much. It's kind of nice to see that in a country as India, who have like a lot of stuff to develop still, but they have something like this, and other countries doesn't even have that. They are more developed. দেখলেন অত্যাধুনিক প্রযুক্তি, এবং সেই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আমরা দেখলাম কৃষ্ণনগরের এই রেস্টুরেন্টে, যেখানে কিন্তু যারা আসছেন তারা অবশ্যই খাওয়ার খেতে তো আসছেনই, কিন্তু অন্যদিকে একটি মূল আকর্ষণ কিন্তু হয়ে থাকছে এই রোবট, যে তাদেরকে নিজের হাতে খাওয়ার পরিবেশন করে দিচ্ছে, তাদের প্লেট তুলে নিয়ে যাচ্ছে কিচেনে। এমনটা আমরা দেখছি যারা যারা খেতে আসছে তারা কিন্তু খাওয়ার ফাঁকে ফাঁকেই এই রোবটের সাথে ছবি তুলে নিচ্ছে, বাচ্চারা আবার মজাও করছে। আর সবচেয়ে মজার ব্যাপার এটা না যে সামনে ভিড়ভাড়টা দেখলে থমকে যাচ্ছে অনন্যা আর বলছে, আমাকে একটু রাস্তা করে দিন, আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি। খুব মজার একটি ভিডিও এবং খুব মজার একটি খবর কিন্তু এটা। আর আপনারাও যদি এই ধরনের রোবটের থেকে খাওয়ার পরিবেশন কিংবা চান আপনাকে খাওয়ার পরিবেশন করে দিই, তাহলে অবশ্যই এই রেস্তোরাঁগুলোতে যেতে হবে আর চোখ রাখতে হবে ডিজিটাল খবরিলালে। কারণ সমস্ত ধরনের খবর, সমস্ত ধরনের আপডেট, দেশ থেকে শুরু করে রাজ্য,
সব ধরনের খবরের ভান্ডার এই ডিজিটাল খবরিলাল। তাই চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।